সো আশা করি তোরা শুনতে পাচ্ছিস। হ্যাঁ, তো আগের দিন তোরা অনেকেই বললি যে সাউন্ডে একটু সমস্যা ছিল। তো আজকে আশা করি তোদের সাউন্ডে সমস্যা হবে না। ঠিক আছে, যদি একটু সমস্যা হয় তাহলে একটু অ্যাডজাস্ট করে নিস, কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না আজকে। ঠিক আছে। এর তাছাড়া এর আগের দিন তোদের আরেকটা কথা ছিল যে দিদি স্ক্রিনটা স্টপ হয়ে যাচ্ছে। তো আজকের থেকে আর তোদের স্ক্রিনটা স্টপ হবে না। ঠিক আছে, তো ওটা নিয়ে কোনো চাপ নেই। এরপর থেকে স্ক্রিন স্টপ হবে না, সোজা চলবে। ঠিক আছে, তো আজকে আমরা আসি। তো আগের দিন আমরা যেটা পড়লাম সেটা ছিল আমাদের কম্পোনেন্টস অফ কম্পিউটার। আর কি বললাম? স্ট্রাকচার অফ সিপিইউ। স্ট্রাকচার অফ সিপিইউ। আশা করি তোরা ভিডিওটা দেখছিস এবং তোদের কোনো ডাউট নেই। তো আমি যে পোলটা দিলাম সেটাতে তোরা অনেকেই বললি যে তোদের ভিডিওটা দেখা হয় নাই। তো যাদের দেখা হয়নি তো তারা দেখে নে, আর যাদের দেখা হয়েছে তারা অনেকেই বললি যে হ্যাঁ ঠিক আছে, কোনো ডাউট নেই। তো তাদের জন্য খুবই ভালো, তোরা দেখলি, আমি খুব খুশি হয়েছি যে তোরা সাপোর্ট করলি। তো যাই হোক, এভাবে সাপোর্ট করতে থাক। ঠিক আছে, তোদেরও ভালো হবে, আমাদেরও ভালো। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের বাস। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের বাস। হোয়াট ইজ বাস? বাস কিন্তু আমরা যে বাসে করে চলাফেরা করি সেই বাস না, এটা আমাদের কম্পিউটারের বাস। ঠিক আছে, বাসে আমরা কি করি? আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, রাইট? আবার অন্য জায়গা থেকে আরেক জায়গায় আসি। তো এটা অ্যাকচুয়ালি আমাদের কি জন্য ইউজ হয়? ট্রান্সপোর্টের জন্য ইউজ হয়। ট্রান্সপোর্ট। তো এই বাসও খানিকটা সেরকম। ঠিক আছে, এই বাস অ্যাকচুয়ালি আমাদের যে কম্পিউটার, এই যে আমাদের যে কম্পিউটারের যে পেরিফেরাল ডিভাইস। পেরিফেরাল ডিভাইস মানে আমি আগের দিনই বলছিলাম ইনপুট আউটপুট ডিভাইস। ঠিক আছে, এদের মধ্যে কানেকশন, মানে কানেকশন বলতে ঠিক কি বলবো, মানে ডেটা ট্রান্সফার, অ্যাড্রেস ট্রান্সফারের জন্য আমার বাস ইউজ করা হয়। যেরকম আমরা বাস মানে বাস গাড়ি যেরকম ইউজ করি ট্রান্সপোর্টের জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, সেরকম এখানকার বাস হচ্ছে কোনো অ্যাড্রেস বা কোনো ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। ঠিক আছে, তো বেসিক্যালি বাস আমাদের দু ধরনের হয়। একটা আমাদের সিস্টেম বাস, সিস্টেম বাস, এন্ড আরেকটা হচ্ছে আমাদের লোকাল বাস। লোকাল বাস কিন্তু মানে মিনি বাস বা সুপার বাস না। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবি, তোরা কিন্তু গুলায় ফেলবি না। তো যাই হোক, সিস্টেম বাস কোনগুলো? সিস্টেম বাস হচ্ছে মেইনলি সেই বাসটা, যে বাসগুলো আমাদের অ্যাড্রেস হোক, ডেটা হোক, কোনো সিগন্যাল হোক, যেগুলো ট্রান্সফার করে। ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে, সেটা হচ্ছে আমাদের সিস্টেম বাস। লোকাল বাস কি? লোকাল বাস হচ্ছে আমাদের, সাপোজ আমাদের একটা ইনপুট ডিভাইস আছে, বা ইনপুট ডিভাইস ছাড় বাদ দে, তোর কম্পিউটারের মধ্যে তুই নতুন একটা কি বলবো, নতুন একটা মাউস অ্যাড করবি, একটা ওয়্যার্ড মাউস তোরা অ্যাড করলি। এবার সেটা কম্পিউটারকে বোঝাতে হবে যে ভাই আমি একটা নতুন মাউস অ্যাড করলাম। সেটা কি করি আমরা? একটা অ্যাডাপ্টার লাগাই। অ্যাডাপ্টার লাগালে, সরি ওয়্যার্ড তো, হ্যাঁ, তো একটা তার থাকে, সেটা আমরা ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করে দিই। এটা তো সিপিইউ কে বুঝতে হবে বা কম্পিউটারকে বুঝতে হবে যে ভাই এই পাবলিকটা একটা নতুন মাউস ইউজ করলো, একটা মাউস ইনজেক্ট করলো। ঠিক আছে, সেটা আমাদের দেখে লোকাল বাস। মানে এই যে আমি এটাকে এখানে ঢুকালাম, তো এই যে সিগন্যালটা এইটা যে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লোকাল বাস। মানে পেরিফেরাল ডিভাইসের সাথে যে কানেকশন গুলা সেটা দেখবে আমাদের লোকাল বাস, রাইট? তো এটা হচ্ছে তোদের বেসিক্যালি দুটো বাস। এবার এই যে সিস্টেম বাস, এই সিস্টেম বাসের মধ্যে পড়ে তিনটা বাস। যেমন আমি বললাম যে সিস্টেম বাস কি করে, কোনো জায়গা থেকে কোনো ডেটা হোক, কোনো অ্যাড্রেস হোক, কোনো ইনফরমেশন নিয়ে যাবে। ঠিক আছে, তোরা আমাকে বলবি ডেটা অ্যান্ড ইনফরমেশন, ফর ডেটা অ্যান্ড ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স কি? ঠিক আছে, এটা আমাকে তোরা হোয়াটসঅ্যাপে বলবি, বা গ্রুপেও তোরা বলতে পারি যে তুমি এরকম একটা কোশ্চেন করেছিলে দিদি, তার অ্যান্সার হচ্ছে এটা।
ঠিক আছে, বা আমাকে তোরা পার্সোনালিও বলতে পারিস। আচ্ছা, তো আমরা ছিলাম সিস্টেম বাস, লিখি আমরা সিস্টেম বাস। সিস্টেম বাস, এই সিস্টেম বাসের মধ্যে তিনটা ভাগ আছে। একটা আমাদের অ্যাড্রেস বাস। ও, তার আগে তো আমি বলতে ভুলে গেলাম, বাস বাস সম্বন্ধে তোদের একটা ধারণা দেওয়া উচিত। আচ্ছা, যাই হোক, এক সেকেন্ড, আমি এটা আপাতত মুছে দিচ্ছি। আগে বাসটা আমি তোদেরকে একটু বলে দিই। আচ্ছা, বাসটা আমি যেরকম বললাম ট্রান্সফারের জন্য ইউজ করা হয়। তো আমি একটা ছোট্ট ডেফিনেশন লিখি। ইট ইজ এ communication it is a communication system that transfer data, address between different components of computer। ঠিক আছে, এটা একটা তোদের ছোট্ট ডেফিনেশন আমি দিলাম। তোরা তো নোটে আরো ডেফিনেশন পাবি, আরো স্ট্রাকচার যা আছে সব পাই যাবি। তো আমি জাস্ট পড়ার জন্য একটা ডেফিনেশন দিলাম, ডেফিনেশনটা তোরা চাইলে লিখেও রাখতে পারিস। ঠিক আছে, তো আমি যেটা বলতেছিলাম সিস্টেম বাস। সিস্টেম বাসের মধ্যে কি কি পড়ে? অ্যাড্রেস বাস। ওহো, সরি, এক সেকেন্ড, আর একটা জিনিস তোদেরকে বলে দিই, বাসটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয় বা কি জিনিসটা। বাস অ্যাকচুয়ালি কয়েকটা ওয়্যার বলতে পারিস। এই যে ওয়্যার, আমাদের যেরকম হয় না বাস গাড়ি, মনে কর এটা একটা বাস গাড়ি, আমাদের বাসের স্ট্রাকচার তো ঠিক হয়নি, যাই হোক, এরকম একটা আমাদের বাস গাড়ি। ঠিক আছে, এই বাস গাড়ি কি করে, আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, বা আরেক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ঠিক আছে, এটা কি তোরা ভাব একটা বাস মানে একটা ওয়্যার, মানে বাস বেসিক্যালি বলা যায় কালেকশন অফ ওয়্যার। এটাকে তোরা লিখতে পারিস কালেকশন অফ ওয়্যারস, রাইট? এটাকে তোরা কালেকশন অফ ওয়্যারসও লিখতে পারিস, মানে কটা তার আর কি, যে তারগুলোর মধ্যে দিয়ে আমাদের ডেটা হোক, অ্যাড্রেস হোক, সেগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে। মনে কর এখান থেকে এখানে ট্রান্সফার হবে, আর এই সেই ওয়্যার গুলো মানে বাস। ঠিক আছে, এই কালেকশন অফ ওয়্যারটাকেই আমরা বলবো একটা বাস, রাইট? আচ্ছা, এবার আমরা টাইপসে আসি। আমি যেমন ফার্স্টে বললাম বাসের দুটা টাইপ বেসিক্যালি, একটা আমাদের সিস্টেম বাস, একটা হচ্ছে আমাদের কন্ট্রোল বাস। সিস্টেম বাস আমি তোদেরকে বললাম। তো এবার সিস্টেম বাসের মধ্যে আসে আমাদের তিন ধরনের বাস। ঠিক আছে, এক আমাদের অ্যাড্রেস বাস, দুই আমাদের আসে ডেটা বাস, রাইট? এরপরে আমাদের আসে কন্ট্রোল বাস। ঠিক আছে, আমি যেমন বললাম যে বাস হচ্ছে কয়েকটা কালেকশন অফ ওয়্যার, মানে এই যে ওয়্যার গুলো দিয়ে আমাদের যে জিনিসপত্রগুলো থাকবে, যেমন ধর অ্যাড্রেস আছে, ডেটা আছে, কন্ট্রোল মানে সিগন্যাল, আমি এটা বলবো আস্তে আস্তে, সেসব জিনিসগুলো ট্রান্সফার হবে। তো তোরা বুঝতেই পারলি যে অ্যাড্রেস বাস মানে কতগুলো কালেকশন অফ ওয়্যার, আর এটা আমাদের অ্যাড্রেস, তার মানে ওই ওয়্যার গুলো দিয়ে কি ট্রান্সফার হবে, অ্যাড্রেস ট্রান্সফার হবে। তাহলে অ্যাড্রেস বাস আমরা কিসের জন্য ইউজ করব? টু ট্রান্সফার অ্যাড্রেস। ঠিক আছে, ডেটা বাসে কি হবে? এটা বাস মানে কালেকশন অফ ওয়ার্ডস, ডেটা বাস মানে ডেটা ট্রান্সফার করবে। তো এটা কিসের জন্য? টু ট্রান্সফার ডেটা। ঠিক আছে, এবার আমাদের আসবে কন্ট্রোল বাস কি করবে? যেমন ধর আমার যে ল্যাপটপ, এই ল্যাপটপের সাথে আমার একটা ওয়্যারলেস মাউস কানেক্ট করা, তার জন্য একটা অ্যাডাপ্টার থাকবে। এবার অ্যাডাপ্টার যদি আমি বের করে নিই আমার ল্যাপটপ থেকে, তাহলে তোরা দেখতে পাবি একটা সাউন্ড হবে।
দেখতে পেলি একটা সাউন্ড হলো, এই সাউন্ডটা আমাকে বললো যে ভাই তোমার ল্যাপটপ থেকে তোমার যে মাউস, সেই মাউসের যে অ্যাডাপ্টার সেটা বের করে নেওয়া হলো, মানে তোমার মাউস আর ল্যাপটপের মধ্যে কানেকশন যেটা ছিল সেটা ব্রেক হয়ে গেল। ঠিক আছে, মানে কম্পিউটার আমাকে সিগন্যাল দিল যে ভাই তোমার যে মাউসের সাথে তোমার যে ল্যাপটপ, তোমার ল্যাপটপের কানেকশন ব্রেক হয়ে গেল, এটা আমাকে সিগন্যাল দিল। এইবার যখন এবার আমিও বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার ল্যাপটপ থেকে আমার যে মাউসের কানেকশন সেটা ব্রেক হয়ে গেল, রাইট। এরপর আমি যদি আবার অ্যাডাপ্টারটাকে পুশ করি, দেখলি তো আবার একটা আওয়াজ হলো। তো আমাকে আবার কি বলবে যে হ্যাঁ আবার তোমার ল্যাপটপের সাথে তোমার যে মাউস সেটা আবার কানেকশন করলো। এটা এবার এবার সেটা তো আমিও বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার ল্যাপটপের সাথে আমার মাউস কানেক্ট হয়ে গেল। এবার কম্পিউটারও বুঝলো যে ভাই এই ল্যাপটপের সাথে একটা ওয়্যারলেস মাউস কানেক্ট হলো। এই যে সিগন্যালটা, এই যে আমি বুঝলাম, কম্পিউটার বুঝলো, মাউস ডিসকানেক্ট হচ্ছে, কানেক্ট হচ্ছে, এই যে সিগন্যালটা, এই সিগন্যালটাও আমাদের একটা ওয়্যারের মধ্যে দিয়েই যায়। ঠিক আছে, সিগন্যালটা অ্যাকচুয়ালি এখন গোল ঠিক বলা যায় না, গোল তো বলতে পারিস না, সিগন্যাল আমরা বেসিক্যালি জানি একটা ওয়েভের মতো হয়, রাইট। তো এই সিগন্যাল দিচ্ছে যে ভাই মাউস ডিসকানেক্ট হচ্ছে, কানেক্ট হচ্ছে। ঠিক আছে, এটা বেসিক্যালি আমাদের ট্রান্সফার করে কি সিগন্যাল। তো আমরা লিখতে পারি এখানে টু ট্রান্সফার সিগন্যাল। ঠিক আছে, এটা আমাদের একদম বেসিক ধারণা। এরপর আমরা এই যে তিনটা বাস আমরা পড়লাম, এই তিনটা বাস নিয়ে আর একটু ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের যেটা আছে সেটা আমাদের হচ্ছে অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাস, অ্যাড্রেস বাস আমরা কি বুঝলাম যে এই বাসটার মধ্যে দিয়ে আমাদের অ্যাড্রেস ট্রান্সফার হবে। অ্যাড্রেস ট্রান্সফার অ্যাকচুয়ালি অ্যাড্রেস ট্রান্সফার হবে, রাইট। এবার কেমন ধরনের অ্যাড্রেস ট্রান্সফার হবে সেটা দেখ। সাপোজ আমার কাছে একটা সি ফাইল আছে, তোদের যে থার্ড সেমে আমাদের সি আছে, পাইথনে আছে সাথে সাথে, তো আমি সিটাই বেসিক্যালি বলি। তো সি, সাপোজ নিউ ডট সি বলে আমাদের কাছে একটা সি এর ফাইল আছে। এবার আমরা এখানে লিখলাম ইন্ট এ। তোরা যখন সি প্রোগ্রামিং করবি তখন তোরা এইভাবে ডিক্লেয়ার করবি, এটাকে অ্যাকচুয়ালি বলে ডিক্লারেশন। ঠিক আছে, এই যে ইন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডেটা টাইপ। যখন তোরা সি পড়বি বা যে তোদেরকে সি পড়াবে সে তোদেরকে অবশ্যই বলবে এই জিনিসটা। তো এটা হচ্ছে আমাদের ইন্ট, এটা ডেটা টাইপ। আর এ হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে আমাদের একটা ইন্টিজার টাইপ ভ্যালু স্টোর করা হবে। সাপোজ সেটা আমি দিলাম 5। ঠিক আছে, এবার যখন আমি ইন্টিজার একটা ডেটা টাইপ দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তখন কি হবে, মেমোরিতে আমার একটা ব্লক তৈরি হবে। এ। এইবার এটা নিশ্চয়ই কোনো একটা মেমোরি লোকেশনে যাবে। মেমোরিতে যখন যাবে তার মানে নিশ্চয়ই তার কোনো একটা ডেডিকেটেড লোকেশন থাকবে। এবার সেই লোকেশনটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না সিপিইউ কে যে ভাই তুই আমার এই লোকেশনে এটাকে স্টোর কর। ঠিক আছে, এটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে তুই আমার এই লোকেশনে এটাকে স্টোর কর। সেটা সিপিইউর কাজ, সেটা সিপিইউ বুঝবে। সিপিইউ যখন দেখবে যে ভাই এই সি প্রোগ্রামিং এ একটা ইন্ট বলে একটা ডেটা টাইপ, তার ভেরিয়েবল হচ্ছে এ, তার মানে আমাকে এই এ ভেরিয়েবলটা ইন্টিজার ডেটা টাইপের জন্য মেমোরিতে স্টোর করতে হবে। ঠিক আছে, ইন্টিজারের যে সাইজ সেটা হয় 4 বিট, সরি 4 বাইট। বিট আর বাইট কিন্তু একই না, বিট আর বাইট কিন্তু একই না। ঠিক আছে, তো যাই হোক, এই যে ইন্টিজার যে সরি এই যে ভেরিয়েবলটা থাকবে সেটা আমার এখানে স্টোর হবে। এবার 4 বাইটের একটা আমার
মেমোরি অ্যালোকেট হবে। সেটা কিন্তু আমি সিপিইউ কে বলে দিতে পারি না যে ভাই তুই এই মেমোরি লোকেশনেই ভ্যালুটাকে স্টোর করবি। সেটা সিপিইউ দেখবে যে হ্যাঁ আমার কাছে একটা সি প্রোগ্রামিং একটা সি ফাইল আছে, সেটার মধ্যে আমাদের ইন্ট এ বলে একটা ভেরিয়েবল আছে, মানে এ হচ্ছে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা আমার মেমোরিতে স্টোর করতে হবে। সেটা সিপিইউর কাজ, যে সিপিইউ কোথায় এই মেমোরি এই ভেরিয়েবলটাকে স্টোর করবে। তো এখানে তোরা দেখতে পাচ্ছি যে তার মানে অ্যাড্রেসটা কিন্তু আমরা বলে দিচ্ছি না, অ্যাড্রেসটাকে ডিফাইন করছে সেটা হচ্ছে সিপিইউ। তার মানে সিপিইউ এবার সিপিইউ তোদেরকে এবার সিপিইউ এটাকে স্টোর করলো। যখন তোরা পয়েন্টার পড়বি না সিতে, তখন মানে পয়েন্টার বলে একটা কনসেপ্ট থাকে, সেই পয়েন্টার দিয়ে তোরা দেখতে পাবি যে এই যে এ বলে যে ভেরিয়েবলটা সেটা কোন মেমোরি লোকেশনে স্টোর হচ্ছে, মানে মেমোরির যে অ্যাড্রেস যেটা হবে এম এ মানে মেমোরি অ্যাড্রেস যেটা হবে সেটা তোরা পয়েন্টারের মাধ্যমে দেখতে পাবি। সেটা সি প্রোগ্রামিং এ আছে এবং তোদের সিলেবাসেও আছে, যে তোদেরকে সি পড়াবে সে তোদেরকে বলবে। দেখ তোরা পয়েন্টার দিয়ে এর যে মেমোরি লোকেশন সেটা দেখতে পাবি। কিন্তু এই মেমোরি লোকেশনটা যেহেতু তোদেরকে মানে আমাদেরকে সিপিইউ প্রোভাইড করলো, তাই জন্য এই যে অ্যাড্রেস বাস সেটা অলওয়েজ হয় ইউনিডিরেকশনাল। এগুলো ছোট ছোট পয়েন্ট কিন্তু মাথায় রাখবি, ইউনিডিরেকশনাল। আচ্ছা, বাসের এখানে একটা কনসেপ্ট আমি ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে একটা ওয়্যার। আমি যেরকম বললাম বাস হচ্ছে কালেকশন অফ ওয়্যার, ঠিক আছে, একটা ওয়্যার মানে কিন্তু এক বিট ডেটা ট্রান্সফার করবে, মানে একটা ওয়্যারের মাধ্যমে আমরা কিন্তু এক বিট ডেটাই ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে, 1 বিট। এই পয়েন্টগুলো কিন্তু তোরা মাথায় রাখবি, এগুলা কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে আসে, ঠিক আছে, তখন কিন্তু স্টুডেন্টরা পারে না, ভুল করে আসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইউনিডিরেকশনাল, তার মানে সিপিইউ শুধু আমাদেরকে মেমোরি অ্যাড্রেসটা প্রোভাইড করবে, ঠিক আছে। এরপর আমরা দেখব এই যে অ্যাড্রেস বাস সেটা কি করে, সেটা আমাদের অ্যাকচুয়ালি মেমোরি লোকেশন ডিফাইন করতে কাজে লাগে, ঠিক আছে। এখানে তোরা লিখবি মানে সেকেন্ড পয়েন্ট যেটা হবে যে ডিটারমাইন্স, অ্যাকচুয়ালি ডিটারমাইন আর স্পেলিংটা यार, ডিটারমাইন্স মেমোরি ক্যাপাসিটি, ডিটারমাইন্স মেমোরি ক্যাপাসিটি। তো তোরা দেখতেই পাচ্ছিস ভাই এখানে যে যেহেতু মেমোরির কাজকর্ম হচ্ছে, এই যে আমি একটা ভেরিয়েবল স্টোর করলাম এ, সাপোজ আমি আরেকটা ভেরিয়েবল দিলাম বি, এই বিটাও তো আমার এখানে স্টোর হচ্ছে, রাইট। তো এই যে মেমোরি, এই মেমোরির জন্য এই অ্যাড্রেস বাস মেমোরির যে ক্যাপাসিটি মানে একটা মেমোরি কতটা পরিমাণে ডেটা নিতে পারবে সেটা আমাদের ডিসাইড করে হচ্ছে অ্যাড্রেস বাস, ঠিক আছে। এবার যতগুলো অ্যাড্রেস লাইন থাকবে মানে অ্যাড্রেস ওয়্যার বলতে পারিস, এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই যে ওয়্যারটা যতগুলো, এবার পরীক্ষায় একটা নিউমেরিক্যাল আসে 1 বা 2 নাম্বারের জন্য, সেটা হচ্ছে তোদেরকে দেওয়া থাকবে অ্যাড্রেস লাইন, যেটা আমি বললাম এই যে 1 2 3 এটার নাম্বারটা তোদেরকে দেওয়া থাকবে, সেটা হচ্ছে অ্যাড্রেস লাইন, ঠিক আছে। সাপোজ তোদের কাছে অ্যাড্রেস লাইন দেওয়া আছে 3, এবার তোদেরকে বলবে এই অ্যাড্রেস 3 এর জন্য আমার কতগুলো মেমোরি লোকেশন তৈরি হবে, মানে মেমোরিতে কতটা জায়গা মানে কয়টা জায়গা তৈরি হবে ডেটা স্টোর করার জন্য, মানে মেমোরি লোকেশন কতগুলো হবে সেটা তোদের থেকে জানতে চাইছে, হাউ মাচ, ঠিক আছে। তো এই কোশ্চেনটা যখন তোরা সলভ করবি খুবই সোজা, 1 2 নাম্বারের জন্য পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার AL মানে অ্যাড্রেস লাইন ইজ ইকুয়াল টু নাম্বার অফ মেমোরি লোকেশন, ঠিক আছে। তার মানে আমরা এটাকে পাশে লিখতে পারি, সাপোজ এটাকে আমি বললাম এক্স, তার মানে এক্স কত 2 টু দি পাওয়ার 3, কারণ অ্যাড্রেস লাইন বলে দিয়েছে আমাদের 3, ঠিক আছে। তাহলে এক্স কত হবে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে আমাদের 8, তার মানে মেমোরি লোকেশন তৈরি হবে 8, কয় বিটের 3 বিটের, মানে একটা ওয়্যার 1 বিট ডেটা ট্রান্সফার করে, তাহলে 3টা ওয়্যার
3 বিট ডেটা ট্রান্সফার করবে, রাইট? এবার এই যে আমি দেখলাম যে 8টা মেমোরি লোকেশন তৈরি হবে, সেটা কিভাবে হয় দেখ। বিট বলছে 3টা, তার মানে কম্বিনেশন থাকবে 0 0 0। এটা হচ্ছে আমাদের একটা মানে ফার্স্ট লোকেশন। 3 বিটের যেহেতু বলছে সেই জন্য আমরা 3টা ডিজিট নিচ্ছি। তো আমি কি তোদেরকে আগেই বলছিলাম বাইনারি নাম্বার সিস্টেম কিন্তু তোদেরকে ভালো করে শিখতেই হবে। যদি বাইনারি নাম্বার সিস্টেম তোরা শিখতে না পারিস ঠিকঠাক মতো করে, তাহলে কিন্তু এই সিস্টেমে তোরা টিকে থাকতে পারবি না। এটা কিন্তু পরিষ্কার কথা একদম। তোদেরকে অবশ্যই শিখতে হবে বাইনারি অ্যাডিশন, বাইনারি সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশনটা তোরা শিখলেও শিখতে পারিস, কিন্তু এখন আপাতত খুব একটা কাজে লাগবে না। ঠিক আছে, এর সাথে সাথে তোরা শিখবি বিভিন্ন লজিক্যাল অপারেশন, যেমন এন্ড অপারেশন, অর অপারেশন, ঠিক আছে, এক্সঅর অপারেশন। এর যে ট্রুথ টেবিল হয়, মানে ট্রুথ টেবিল আমি শর্টে লিখি, ট্রুথ টেবিল যেটা হয় সেগুলো কিন্তু তোরা ভালো করে শিখবি। না শিখলে কিন্তু এই যে কম্বিনেশন এগুলো কিন্তু বুঝতে পারবি না, যে জিরো কেন, ওয়ান কেন, কি করে হচ্ছে, এই সাবট্রাকশন অ্যাডিশন এগুলো কিন্তু তোরা ভালো করে শিখবি। ঠিক আছে, তো আমি দেখি এখানে, তো 3 বিট 8টা কম্বিনেশন তৈরি হবে। আমি দেখি আর কি কি কম্বিনেশন হয়। এখানে 0 0 1 হতে পারে, এটা সেকেন্ড। এরকম হতে পারে 0 1 1, এটা আমাদের 3 নাম্বার। আরো হতে পারে 1 1 1, এটা আমাদের 4 নাম্বার। ঠিক আছে, এখানে লিখতে পারি 0 1 0 হতে পারে। আর কি লিখতে পারি 1 0 0 লিখতে পারি। এটা হলো 1 2 3 4 5 6, তার মানে আরো দুটা আসবে। আরো দুটা দেখি কি হয়। কি হতে পারে, 0 0 1 হলো, 1 1 0 হচ্ছে, আর 1 1 0 হতে পারে একটা, 1 0 1 একটা হতে পারে। ব্যাস, 1 2 3 4 5 6 7 8, এই 8টার বাইরে দেখবি তোদের আর কম্বিনেশন আসবে না। ঠিক আছে, তার মানে আমাদের মেমোরি লোকেশন তৈরি হবে এরকম। ঠিক আছে, তো এখান থেকে বেসিক্যালি এরকমই কোশ্চেন তোদের আসবে। এরকম 2-3টা পয়েন্ট লিখবি, আর এই অঙ্কটা কিন্তু তোরা দেখবি। এবার এটা অনেক সময় উল্টাও আসে, যেমন তোদেরকে বলে দিল যে নাম্বার অফ মেমোরি লোকেশনটা, মানে সাপোজ ধর আমি বললাম যে এক্সটা বলা আছে, যেহেতু আমি এখানে এক্স লিখলাম, তাই আমি তোদেরকে এক্স দিয়ে বলি। মনে কর এক্স বলা আছে আমাদের 32, 32, তার মানে মেমোরি লোকেশন আমার অ্যাকচুয়ালি দেওয়া আছে 32। এবার তোদেরকে বলছি তাহলে অ্যাড্রেস লাইন কত হবে, রাইট? তোরা এটাকে লিখতে পারিস 32 ইজ ইকুয়াল টু আমাদের অ্যাড্রেস লাইন। অ্যাড্রেস লাইন আমরা কি বললাম, 2 AL। ঠিক আছে, 32 কে আমরা লিখতে পারি 2 5। 2L-টাকে আমরা AL লিখি। এখান থেকে আমরা কি লিখতে পারি, AL ইজ ইকুয়াল টু আমাদের 5। তার মানে আমাদের অ্যাড্রেস লাইন কটা তৈরি হবে, মানে কয়টা, 5টা। ঠিক আছে, এরকম রিভার্স কিন্তু তোদের আসতেই পারে। তোরা কিন্তু এগুলো ভালো করে দেখবি, এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক সময় শর্ট কোশ্চেনে 1-2 নাম্বারের জন্য। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের অ্যাড্রেস বাস। এরপরে আমরা দেখব আমাদের ডেটা বাস। ডেটা বাস, রাইট? ডেটা বাস যেমন আমি আগেই তোদেরকে বললাম, বাস মানে হচ্ছে কালেকশন অফ ওয়ার্ডস। আমি একটা কথা কিন্তু বারবার করে রিপিট করলাম, বাস মানে কিন্তু কালেকশন অফ ওয়ার্ডস। তো কালেকশন অফ ওয়ার্ডস, তার মানে এই ওয়ার্ড গুলো দিয়ে আমাদের কি যাবে, ডেটা যাবে। ডেটা, ডেটা ট্রান্সফার, ডেটা ট্রান্সফার হবে থ্রু ওয়্যার। ঠিক আছে, এটা কয়েকটা আমরা পয়েন্ট দেখি। এবার তোরা বলবি যে ডেটা বাস ইউনিডিরেকশনাল না বাই ডিরেকশনাল। তোরা ভালো করে ভাবে বল। সাপোজ আমার কাছে একটা সি ফাইল আছে, এটার নাম new1.c। আমার কাছে একটা ভেরিয়েবল আছে int a, অ্যাকচুয়ালি দুটো ভেরিয়েবল, int a and int b। এটা স্টোর হচ্ছে মেমোরি লোকেশনে, যেটা কে স্টোর করছে, সিপিইউ স্টোর করছে। ঠিক আছে, ও আরেকটা কথা,
অ্যাড্রেস বাস যেটা আমরা দেখলাম সেটা কিন্তু সিপিইউ টু পেরিফেরাল ডিভাইসেসও হতে পারে। যেমন আমি যখন কোনো ইনপুট দিচ্ছি সেটা কোনো ডিভাইসের মাধ্যমেই দিচ্ছি, আমি সাপোজ কিবোর্ড, ঠিক আছে। তো এই যে কানেকশনটা সেটা হয় আমাদের মাইক্রো প্রসেসর আর ইনপুট ডিভাইসের মধ্যে। মানে ইনপুট ঠিক বলা যায় না, ধর পেরিফেরাল ডিভাইস, আউটপুটেও কিন্তু তোরা মেমোরি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছিস, তাই এটাকে বলা যায় পেরিফেরাল ডিভাইসেস। পেরিফেরাল, ঠিক আছে, এটাকে একটা শর্ট কোশ্চেন হিসেবে আসে। যাই হোক, ডেটা বাস আমরা দেখি, ডেটা ট্রান্সফার করে। হ্যাঁ, তো এরকম নিউ ওয়ান বলে একটা সি ফাইল আছে, এখানে আমি ইন্ট আর বি, ইন্ট এ এন্ড বি দিচ্ছি। সাপোজ যখন তোর এবার তোদের একটা থাকবে যে তোরা ধর ইন্ট সি দিচ্ছিস, যেটার মধ্যে তোরা এ আর বি এর যে সাম হবে সেটাকে তোরা স্টোর করবি। এই যে সিনট্যাক্স গুলো এগুলো তোরা সিতে শিখবি, ঠিক আছে। সিতে তোরা হ্যাঁ, সিতে তোরা এ প্লাস বি কে স্টোর করবি। এইবার এ হচ্ছে ইউজার ইনপুট, মানে ইউজার দিবে। সাপোজ আমি দিলাম 5, বি ধর আমি দিলাম 3, এ আর বি স্টোর হলো মেমোরিতে, সিও স্টোর হচ্ছে। এবার সিতে কি ইনস্ট্রাকশন দেওয়া যে ভাই সি, তোমার কাছে এ প্লাস বি এর যে সামেশন থাকবে সেটাই হবে তোমার ভ্যালু, ঠিক আছে। আমি এই ডেটাটা কিন্তু ইনপুট দিলাম সিপিইউ কে। এবার সিপিইউ কি করবে ভাই, সি এর মধ্যে এ প্লাস বি কে যোগ করে রাখবে, তার মানে সি এর ভ্যালু কত হচ্ছে 8। এবার সিপিইউ কি করবে, সিপিইউ আবার এই ভ্যালুটা আমাকে রিটার্ন করবে, রাইট। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি একটা ভ্যালু দিচ্ছি, আমি একটা ইনপুট দিচ্ছি, তার রেসপেক্টে সিপিইউ আমাকে একটা আউটপুট দিচ্ছে। তার মানে ডেটাটা কি দুদিক থেকে আসা দেওয়া হচ্ছে, তার মানে আমাদের ডেটা বাস হচ্ছে বাই ডিরেকশনাল, বাই ডিরেকশনাল, রাইট। এটা আমাদের বাই ডিরেকশনাল। এই ডেটা বাস কি ডিফাইন করে, সেটা ডিটারমাইন করে সিস্টেম পারফরমেন্স। সিস্টেম পারফরমেন্স, তোরা ভাব না একটা ডিভাইসে, যেমন তোরা হ্যাঁ ধর একটা ডিভাইসে যত বেশি ডেটা স্টোর করতে পারবে, যত বেশি ডেটার উপরে কাজ করতে পারবে, সেই ডিভাইসের পারফরমেন্স তত ভালো হবে। যেমন ধর আজকে যদি ফ্লিপকার্ট, আমাদের যে ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট সবাই আশা করি বাজার টাজার করে এখান থেকে, যাই হোক ফ্লিপকার্ট, এই ফ্লিপকার্ট দেখ একই সময় অনেকজনে কিন্তু ডেটা নিচ্ছে। মনে কর আমি এখানে বসে আছি, এটা ধর আমি, এখানে আমার ভাই ও বসে আছে, এখানে আমার বোন সে বসে আছে। এবার আমরা তিনজন যদি একই সাথে যদি কোনো প্রোডাক্ট দেখি, ফ্লিপকার্ট কিন্তু সেই প্রোডাক্টটা আমাদেরকে দেখাবে, রাইট। তার মানে দেখ ফ্লিপকার্ট কিন্তু অনেকটা ডেটা একসাথে হ্যান্ডেল করতে পারে, অনেকগুলো, অনেক, দেখ শুধু তো আমি, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজনরা না, আরো ওয়ার্ল্ড ওয়াইড লোকজন এখানে ধর কোন একটা জিনিস দেখছে, ঠিক আছে। এবার ফ্লিপকার্ট কিন্তু সবার ডেটাটাকে নিচ্ছে, তার মানে ফ্লিপকার্টের ভাব ডেটা নেওয়ার ক্যাপাসিটিটা কত বেশি ভালো, ঠিক আছে। তখন তাহলে এখন আমরা কি বুঝলাম যে ভাই ফ্লিপকার্টের পারফরমেন্স কিন্তু খুব ভালো, কেন, কারণ ও অনেকটা পরিমাণ ডেটা নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে। সেই জন্য আমি বললাম যে ডেটা বাস ডিটারমাইন করে সিস্টেমের পারফরমেন্স, যত বেশি ডেটা নিয়ে কাজ করবে তত তার সিস্টেমের পারফরমেন্স ভালো হবে। এটা অনেক অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন ধর স্পিড আছে, ঠিক আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু কোনো সিস্টেমে ডেটা বাস যত বেশি ডেটা হ্যান্ডেল করতে পারবে তার সিস্টেম পারফরমেন্স তত ভালো হবে, ঠিক আছে। এটা বাই ডিরেকশনাল, এটা তোরা দেখলি। 8086 এ আমাদের যেহেতু এবার সিলেবাসে 8086 আছে, সেই জন্য আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। 8086 এ এটা হয়ে যায় আমাদের 16 ওয়ার্ডস, মানে 16 বাস, 16 বিট, ঠিক আছে। 8085 বলে যে মাইক্রো প্রসেসর, সেটা হচ্ছে আমাদের 8 বিটস এর হয়, মানে 8 ওয়ার্ডস। এই যে আমরা বলি না ইন্টেল i7, ইন্টেল i7, i9, এই প্রসেসর গুলোর আগে ছিল আমাদের এই প্রসেসর গুলো। যদি তোদেরকে এই প্রসেসরের কাজ বুঝতে হয় তখন তোদেরকে 8086, 8085 এদের স্ট্রাকচার, এদের কাজ বুঝতে হবে, যেটা তোরা থার্ড সেমও কিছুটা পাবি, ফিফথ সেমেও পাবি। তো ভালো করে পড় এগুলো, ঠিক আছে। সাবজেক্টটা একটু মনে হচ্ছে বোরিং, বোরিং হলো সাবজেক্টটা কিন্তু খুব কাজের, খুব ইনফরমেটিভ,
ঠিক আছে। এরপরে আমাদের থাকে কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস কন্ট্রোল বাস আমি যেটা বললাম সেটা অবশ্যই বাই ডিরেকশনাল, যেটা তোরা দেখলি আমি যখন এই অ্যাডাপ্টারটা খুললাম, দেখলি দুদিক থেকেই সাউন্ড হচ্ছে, রাইট? তো সেটা হচ্ছে মানে বাই ডিরেকশনাল। বাই ডিরেকশনাল আর কি, এটা আমাদের সিগন্যাল হ্যান্ডেল করে, সিগন্যাল দেয় যে ভাই এই কাজ হচ্ছে, বা ওই কোনো ইনপুট ডিভাইস ইন হলো, কোনো ডিভাইস আউট হলো, এটা হচ্ছে আমাদের সিগন্যাল। ঠিক আছে, ব্যাস এইটুকু জানলেই তোদের হবে। এটা বাই ডিরেকশনাল, প্রত্যেকটা ইয়েতেই থাকবে। তো এখান থেকে তোদের কোশ্চেন পরীক্ষায় কি কি আছে সেটা আমি একটু বলি। কিউ ফার্স্ট অফ অল তোদের আসে হোয়াট ইজ বাস, মানে বাসের ডেফিনেশন তোদেরকে পড়তে হবে। বাসের টাইপস অফ বাস, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোরা কিন্তু ভালো করে রেডি করবি এসব। আর থাকে ডিফারেন্স বিটুইন 3 বাসেস। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, তোরা কিন্তু ভালো করে পড়বি এসব, এগুলো কিন্তু স্কিপ করবি না, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এইসব জিনিস, মনে থাকবে। আচ্ছা, আমি এটাকে একটু বড় করে ইয়ে করে দিই, যাতে তোরা পিডিএফটা পাইলে হয়তো দেখতে পারবি। ঠিক আছে, এটা কিন্তু পড়বি তোরা। যে এরপরে একটা স্ট্রাকচার হয় যেটা তোদেরকে মনে রাখতে হেল্প করবে। আমি সেই স্ট্রাকচারটা কি আঁকবো না পিডিএফ এ দিয়ে দেবো? এখানে আঁকতেও তো বেশ কয়েকটা সময় লাগবে। আচ্ছা তাও দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাপোজ কি করে বুঝাই, এটা সাপোজ কন্ট্রোল বাস। এবার আমরা আরেকটা শেপ নিয়ে নিই। আচ্ছা, এই এই স্ট্রাকচারটা আমি তোদের একটা কাজ করব, পিডিএফ এ দিয়ে দেবো। এটা এখন আঁকাটা মনে হয় একটু টাফ হয়ে যাচ্ছে নাকি। আচ্ছা তাও আমি দেখি এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা আমি তোদের কি দেখাচ্ছি। দাঁড়া একটু ভাই, স্লো হয়ে গেল। এবার ঠিক আছে। যাই হোক, স্ট্রাকচারটা একটু এরকম, ঠিক আছে। এটা সাপোজ আমাদের, আরে এটা আমাদের সাপোজ কন্ট্রোল বাস, আমি শর্টে লিখি সিবি। এটা আমাদের অ্যাড্রেস বাস, এটা আমাদের ডেটা বাস, মানে কালেকশন অফ ওয়্যারস। এখানে আমাদের সাপোজ সিপিইউ, মানে এটা একটা ছোট স্ট্রাকচার যাতে তোদের মনে থাকে, ঠিক আছে, দেখি ওরা যাতে মনে করতে পারিস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেমোরি। এটা আমাদের পেরিফেরাল ডিভাইসেস, পেরিফেরাল, ঠিক আছে। দেখ, সিপিইউ কন্ট্রোল বাস থেকে সিগন্যাল নিতেও পারে, দিতেও পারে, রাইট। মেমোরি ইউনিটটাই করতে পারে, তুই স্টোরও করতে পারিস, ফেচও করতে পারিস। পেরিফেরাল ডিভাইসও তাই করতে পারে, সিগন্যাল কিন্তু সব দিকেই যাবে। আচ্ছা, সিপিইউ অ্যাড্রেস বাস কি করবে, প্রোভাইড করবে, রাইট।
কিন্তু ডেটা কি করবে? ডেটা হবে বাই ডিরেকশনাল, মানে দুদিক থেকেই যাবে। মেমোরিতে কি হবে? অ্যাড্রেস স্টোর হবে। ঠিক আছে, মেমোরিতে তোরা ডেটা ফেচও করতে পারিস, আবার দিতেও পারিস। ঠিক আছে, পেরিফেরাল ডিভাইস কি করবে? এখান থেকে আবার আমাদের দিবি। এই স্ট্রাকচারটা কিন্তু তোরা মাথায় রাখবি, অনেক সময় এটা পরীক্ষায় আসলেও আসতে পারে। যদি বলে সিস্টেম বাসের স্ট্রাকচার দেখাও, এটা অ্যাকচুয়ালি আমাদের সিস্টেম বাস। কন্ট্রোল বাস খুব একটা পরীক্ষায় আসে না, এই সিস্টেম বাসের মধ্যে থেকেই তোদের কোশ্চেন আসে। ঠিক আছে, আমি যে কোশ্চেনগুলো আগে বললাম, এই যে বাস, টাইপ অফ বাস, ডিফারেন্স বিটুইন 3 বাসেস, আরেকটা জানি কি বললাম, এই যে এই কোশ্চেনটা, এই যে নিউমেরিক্যালটা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আপাতত তোদের আজকে এটুকুই। এরপরে তোদের থাকবে বাস স্ট্রাকচার। তো আমি ছোট করে বাস স্ট্রাকচারটা বলে দিই। বাস স্ট্রাকচার হচ্ছে, আচ্ছা বলেই দিই একবারে। বাস স্ট্রাকচার, বাস স্ট্রাকচার বাস স্ট্রাকচার হচ্ছে আমাদের দু ধরনের। একটা হয় সিঙ্গেল বাস স্ট্রাকচার, একটা হয় মাল্টি বাস স্ট্রাকচার। মাল্টি বাস স্ট্রাকচার, সিঙ্গেল বাস স্ট্রাকচারে কি হয়, সাপোজ মনে কর এরকম ধর একটা বাস, এটা সাপোজ একটা বাস। এই বাসের সাথে আমার ইনপুট ডিভাইস কানেক্টেড। ইনপুট ডিভাইস যেহেতু এটা ভিতরের দিকে হয়, ইনপুট মানে আমি ইনপুট দিচ্ছি। মেমোরি যেমন তোর দুদিকেই হয়, মেমোরি কিন্তু তোদের দুদিকেই হয়। ঠিক আছে, এরপরে আমাদের থাকে সাপোজ ধর কি বলি, ধর আউটপুট ডিভাইস। ঠিক আছে, যখন সিঙ্গেল বাস থাকে না, তখন এক সময় একটাই কাজ করা যায়। মানে যদি ইনপুট যদি নিতে থাকে, তাহলে তখন সে ধর ধর ইনপুট আর মেমোরির মধ্যে কোনো কাজ হচ্ছে, রাইট? ইনপুট আর মেমোরির মধ্যে কোনো কাজ হচ্ছে, তার মানে তখন শুধু ইনপুট আর মেমোরিটাই কিন্তু অ্যাক্টিভেট থাকবে। মানে এক সময় একটাই কাজ হবে। এবার একটা কাজ করতে আমার নিশ্চয়ই দুটো বা তিনটা ডিভাইসকে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, তো সেরকম ব্যাপারটা, যে যখন সিঙ্গেল বাস থাকে তখন আমাদের এক সময় একটাই কাজ হবে। মনে কর আমি শুধু এখন ভ্যালু দিচ্ছি, মনে কর আমি কোনো একটা প্রোগ্রাম লিখলাম যেখানে ধর মাল্টিপল ভ্যালু দিতে লাগে। ঠিক আছে, তখন শুধু কিন্তু আমি ইনপুট দিব আর সেটা শুধু মেমোরিতে গিয়ে স্টোর হবে। ঠিক আছে, মানে সিঙ্গেল বাস যখন হয় তখন এক সময় আমি একটাই কাজ করতে পারবো, আর তখন এই দুটা ডিভাইস অ্যাক্টিভেট থাকবে। এটাতে সমস্যা কি হয়, সিস্টেমটা স্লো হয়ে যায়। মানে এই ইনপুট নিবে, তারপরে মেমোরিতে স্টোর হবে, আবার ইনপুট নিবে, আবার মেমোরিতে স্টোর হবে। এটা করে করে কি হয়, স্লো হয়ে যায়, পারফরমেন্স স্লো হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি এটা কি, কস্ট খুব কম। ঠিক আছে, ইজি টু অ্যাক্সেস। এসব নোট তোরা পাওয়া যাবে, এগুলো বেসিক্যালি একটু নোট করলেই তোরা পারবি। আমি জাস্ট বুঝাই দিচ্ছি যাতে তোরা পরীক্ষার সময় যদি নোট ভুলেও যাস তাও যদি মনে করে লিখতে পারিস। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সিঙ্গেল বাস স্ট্রাকচার। মাল্টি বাস স্ট্রাকচারে কি হয়, মাল্টি বাস স্ট্রাকচারে কি হয়, অনেকগুলো বাস, মানে প্যারালালি অনেকগুলো কাজ একসাথে করা যাবে। ঠিক আছে, মনে কর এখানে আমার একটা বাস চলতেছে, সাপোজ এখানে একটা বাস, আবার এখানে একটা বাস, তার মানে মাল্টি বাস স্ট্রাকচার। ঠিক আছে, মানে একসাথে আমার অনেকগুলো কাজ চলতে পারে। এখানে সমস্যাটা কি হয়, এটা হচ্ছে হাই কস্ট, কিন্তু ফাস্ট হয়। প্রত্যেকটা জিনিসের যেমন অ্যাডভান্টেজ আছে তার সেরকমই ডিসঅ্যাডভান্টেজও থাকবে। তো এটা হচ্ছে ফাস্টার কিন্তু হাই কস্ট। এটাতে কি হয়, এটা স্লো হয়, কারণ ভাই একটা লোক ভাই একবার ধর ইট আনতে যাচ্ছে, ইট ফার্স্টে ও আনবে, তারপরে রাখবে, আবার ইট আনবে,
আবার রাখবে, আবার ইট আনবে, আবার রাখবে। তো একটা মানুষের পক্ষে তো করাটা তো খুব টাফ হয়ে যাবে না, আর খুব স্লো হয়ে যাবে জিনিসটা। যেই কাজটা এই লোকটা একা ধর 15 মিনিটে করবে, সেখানে যদি 2টা লোক বা 3টা লোক যদি থাকে, সে এই কাজটাকে 7 থেকে 8 মিনিটে করবে। তাহলে এখানে সমস্যাটা কোথায় হচ্ছে? দেখ, এটা স্লো হয়ে যাচ্ছে কিন্তু কস্ট কম, কারণ একটাই লোক নিচ্ছে টাকা, ও একাই অ্যাক্সেস করলো, ঠিক আছে, এজন্য কস্ট কম আর ইজি টু অ্যাক্সেস হয়ে যাচ্ছে, কিন্তু স্লো। এখানে কি হচ্ছে, হাই কস্ট, মানে 3টা লোককে আমাকে পে করতে হচ্ছে, কিন্তু ফাস্টার, টাইম কম। ঠিক আছে, তো আজকের জন্য তোদের এটুকুই থাক। তোদের যদি সিঙ্গেল আর বাস, এই মাল্টি বাস স্ট্রাকচার যদি বুঝতে সমস্যা হয়, তাহলে তোরা আমাকে কমেন্টে জানাবি বা আমাকে হোয়াটসঅ্যাপে বলবি। আমি এটার উপরে আলাদা একটা ক্লাস নিয়ে নেবো তোদের, ঠিক আছে, গাইড করে দেবো। তো সেটা নিয়ে কোনো চাপ নেই। তো আপাতত তোরা এটুকু পড়তে থাক, ঠিক আছে। নিজেরা কিন্তু বাইরে থেকে একটু ভাই পড়িস। আমি যেটুকু বলবো সেটুকু তো পড়বি। তার সাথে সাথে তোদের যদি আরো জানার ইচ্ছা হয়, তাহলে তোরা বলতে পারিস আমাকে, বা তোরা নিজেরাও গুগল থেকে একটু রিসার্চ করে নিতে পারিস, ঠিক আছে। তো আজকে এটুকুই থাক, আর ক্লাসগুলো তোরা ভালো করে দেখ, কমেন্ট কর, যদি কোনো সমস্যা হয় আমাকে বল, আমি হেল্প করব। তবে ক্লাসগুলো ভালো করে কর, ভালো হবে সবার, ঠিক আছে। তো তাহলে আমি রাখি আজকে। হুম, ঠিক আছে।